বিশ্বকাপে পেনাল্টি শুট আউট একসময় যাকে বলা হতো ভাগ্যের খেলা, কিন্তু সেই ধারণা এখন বদলে যাচ্ছে। আধুনিক ফুটবলে পেনাল্টি আর শুধু ভাগ্যের উপর নির্ভর করছে না, বরং এটি পরিণত হয়েছে বিজ্ঞান, তথ্য উপাত্ত ও মানসিক প্রস্তুতির এক বিশেষ লড়াইয়ে। প্রমাণ মিলেছে এবারের বিশ্বকাপে। রাউন্ড অফ 32 এর টাই ব্রেকারে প্যারাগুয়ের কাছে জার্মানি এবং মরক্কোর কাছে নেদারল্যান্ডসের বিদায় দেখিয়েছে পেনাল্টিতে প্রস্তুতির ঘাটতির মূল্য কতটা বড় হতে পারে। নরওয়েজিয়ান স্কুল অব স্পোর্টস সায়েন্সেসের অধ্যাপক ও প্রেসার বইয়ের লেখক গায়ের ইয়র্দেত বলছেন, বিশ্বকাপে পেনাল্টির মুখোমুখি হওয়া প্রায় অনিবার্য, তাই এ নিয়ে আলাদা প্রস্তুতি না নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স লিগের 718টি পেনাল্টি বিশ্লেষণ করে তিনি দেখেছেন, পেনাল্টিতে ব্যর্থ খেলোয়াড়দের 53% শরীরী ভাষায় একই ধরনের চাপের প্রকাশ দেখা যায়। কেউ মাথা নিচু করেন, কেউ মুখ ঢেকে ফেলেন, আবার কেউ সতীর্থদের দিকেও তাকাতে চান না। একসময় পেনাল্টিতে ধারাবাহিক ব্যর্থতার জন্য আলোচনায় ছিল ইংল্যান্ড। 90-এর দশক এবং 2000 সালের শুরুর দিকে 60টি পেনাল্টি লড়াইয়ের 6টিতেই হেরেছিল দলটি। এরপর তারা পেনাল্টি নিয়ে বিশেষ গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করে। বর্তমান কোচ টমাস টুখেলের অধীনেও সেই প্রস্তুতি চালু রয়েছে। একই পথে হাঁটছে কানাডাও। কোচ জেসি মার্শ বলেছেন, নিয়মিত পেনাল্টির অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের সাহসী ও আত্মবিশ্বাসী থাকার মানসিক প্রস্তুতিও দেওয়া হচ্ছে। We practice them a lot. I usually pick them, but then in the moment you're just checking in with players to see if they're up for it, because you could go through the different teams that have been through penalties. প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বদলে গেছেন গোলরক্ষকরাও। এখন তারা প্রতিপক্ষের শট নেওয়ার ধরন, পরিসংখ্যান এবং ভিডিও বিশ্লেষণ করে আগেভাগেই পরিকল্পনা সাজান। ফলে অনুমানের বদলে তথ্যভিত্তিক সিদ্ধান্তই হয়ে উঠছে তাদের বড় অস্ত্র। তবে প্রযুক্তি, বিশ্লেষণ আর দীর্ঘ প্রস্তুতির পরও একটি বাস্তবতা অপরিবর্তিত। বিশ্বকাপে সবচেয়ে চাপের মুহূর্তে 12 গজ দূর থেকে নেওয়া একটি শট কখনো একজন ফুটবলারের নায়ক কিংবা খলনায়ক হওয়ার গল্পও লিখে দেয়।